আমাদের প্রস্তুতির মধ্যে প্রথমত যে জিনিসটি রয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট যে প্রকিউরমেন্ট, সেই প্রকিউরমেন্টের প্রসেসে যা যা করার লাগতেছে সেটি আমরা করছি। দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা দেখছেন যে আমরা ভোটার তালিকাটা হালনাগাদ করার জন্য ঘরে ঘরে গিয়েছি এবং রেজিস্ট্রেশন সেন্টারে এখন কাজ চলছে। তো উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আমাদের যে নতুন ভোটারের যে টার্গেট, সেই টার্গেটটি আমাদের ফুলফিল হবে এবং এর চেয়ে কিছু বেশিও হতে পারে। এবং উল্লেখযোগ্য দিক হল মৃত ভোটারের সংখ্যা, যেগুলো ভোটার তালিকায় ছিল, যেটির সুযোগে জাল ভোট হতো, সেটিও আমরা যে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার তথ্য নিয়েছি এবং এটি একটি বিশাল সাফল্য। ডিসেম্বর এবং 2026-এর জুন, এই দুইটা টাইম লাইন ঘোষণা হয়েছে এবং ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে শিডিউল ডিক্লেয়ার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। দেখেন, রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে, আমরাও শুনছি। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। প্রথমে বলেছি যে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। সেই বিবেচনায় আপনি যে প্রশ্নটি করেছেন, কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স, এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচন দুইটার প্রেক্ষিতটা আমরা বিবেচনায় নিচ্ছি। আমাদের কথা হচ্ছে যে ডিসেম্বরকে সামনে রেখে আমরা এগোচ্ছি। তো এখন যদি সরকার যদি প্রস্তুত থাকে, সরকার যদি ওইভাবে সহযোগিতা ঠিক নয়, স্থানীয় সরকারের নির্বাচনের কয়েকটি দিক রয়েছে, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ। কেউ কেউ বলছেন যে এটি একই সাথে হওয়া সম্ভব, একই সাথে হতে গেলে কিছু কিছু প্রস্তাবনা তাদের থাকবে, সেইগুলো এখনো কমিশনের নজরে আসে নাই। আসলে পরে আমরা হয়তোবা আরো চিন্তা ভাবনা করব। এটি প্রথমে বলছি যে কোনো চাপ নাই আমাদের, এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। গতকালও আমাদের সিইসি হিসাবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন যে কোনো চাপ, ইনফ্লুয়েন্স, কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না।